6 ঘন্টায় রাত্র 8টার ভিতরে ঈদের দিন আমি সকল রাস্তা সকল এলাকা পরিষ্কার করতে পেরেছি। জনগণ যদি চায় আমরা কিন্তু শহরটাকে পরিষ্কার করতে পারি। ওখান থেকে আমি অভিজাত এলাকা থেকে আমি বড় বড় আমরা বেসিন পেয়েছি, আমরা আরও অনেক কিছু পেয়েছি। আমি যখনই আসি তখনই ট্রাক সরিয়ে নেয়। আমি নিজেও বলেছি এটা টম অ্যান্ড জেরির খেলা হচ্ছে এখানে। ঢাকা শহরে আমরা দেখেছি 10 দিনও মেইন রোডের উপরও কিন্তু সমস্ত হোগলার থেকে শুরু করে সব হাড্ডি পড়ে থাকতো, পশুর হাড্ডি পড়ে থাকতো। এটা বাস্তব সত্য কথা। কেউ ঘর থেকে বেরোতাম না গন্ধের জন্য। আমরা আস্তে আস্তে সেটাকে সরিয়ে ফেলেছি এবং আমি দায়িত্ব নেওয়ার পরে দেখলাম এটি তখনও ছিল 96 ঘন্টা, আজকে তো 5 বছর আগেও। তা আমি বললাম না 96 ঘন্টাতে কোনো সময় হবে না, এটাকে আমরা ডিরেক্ট আমি নিয়ে আসলাম 48 ঘন্টায়। সে 48 ঘন্টার থেকে নগরবাসীর সহায়তায়, কাউন্সিলরদের সহায়তায় এবং সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন যে কর্মী যারা আছে তাদের সহায়তায় আমরা 6 ঘন্টায় রাত্র 8টার ভিতরে ঈদের দিন আমি সকল রাস্তা সকল এলাকা পরিষ্কার করতে পেরেছি। এটি বিরাট বড় মেসেজ আমাদের জন্য। আমি নিজেও কিন্তু ঈদের দিন যে মেয়র নিজে ঘরে বসেছে তা কিন্তু না, আমি অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি। আমাদের সাংবাদিক ভাইরাও আমার সাথে ছিলেন। তার মানে কি, জনগণ যদি চায় আমরা কিন্তু শহরটাকে পরিষ্কার করতে পারি। আমি অনুরোধ করব, জাতির জনক বঙ্গবন্ধু আমাদেরকে দেশ দিয়েছেন, আর আমাদের উচিত এই দেশটাকে, এই শহরটাকে পরিষ্কার রাখা। জাতির জনক বঙ্গবন্ধু একটি দেশের জন্য কারাভোগ করেছেন, তার পরিবার জীবন দিয়েছে। আমাদের উচিত হলো কারাভোগও দরকার নাই, জীবন দেওয়ারও দরকার নেই, শুধু নির্দিষ্ট স্থানে যদি ময়লাটা ফেলি তাহলে কিন্তু সুবিধা হয়। খালের মধ্যে আপনারা দেখেছেন, খাল থেকে রিক্সা, জাজিম, তোষক, কমর, আমি ইভেন কি বাড়িধারাতে যে খাল যখন পরিষ্কার করি লেকটা, ওখান থেকে আমি অভিজাত এলাকার থেকে আমি বড় বড় আমরা বেসিন পেয়েছি, আমরা আরও অনেক কিছু পেয়েছি। এটা অত্যন্ত দুঃখের বিষয়টা। সুতরাং আমি মনে করি আমাদের এইখানে দাঁড়িয়ে, আওয়ামী লীগের অফিসে দাঁড়িয়ে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এই দেশটাকে যেন আমরা সকলেই ভালোবাসি। আর তেজগাঁর এই ট্রাক স্ট্যান্ড আমরা সকলেই জানি যে আমাদের একটি রোড হয়েছে, যেটা আনিস ভাই আমার প্রয়াত মেয়র উনি রোডটা পরিষ্কার করা হয়েছে, কিন্তু ট্রাক আমাদের 5800 ট্রাক এখানে থাকে। এই 5800 ট্রাকের জন্য কেউ বন্দোবস্ত করে দেয়নি। এখানে জাতির জনক বঙ্গবন্ধু 1974 সালে ট্রাক স্ট্যান্ডের জন্য 1 বিঘা জায়গা দেওয়া হয়েছিল। সেই জাতির জনক বঙ্গবন্ধু ঠিকই চিন্তা করতে পেরেছিলেন। তারপরে আমাদের যত ডেভেলপমেন্ট হচ্ছে ঢাকার শহরে, যা কিছু হচ্ছে, আজকে ট্রাকের জায়গা কোথায়? 5800 ট্রাক কই থাকবে? আমি যখনই আসি তখনই ট্রাক সরিয়ে নেয়। আমি নিজেও বলেছি এটা টম অ্যান্ড জেরির খেলা হচ্ছে এখানে। আমি যখন আসি ট্রাক সব ভিতরে ভিতরে চলে যায়। এই আওয়ামী লীগের যে জেলা অফিস আছে এটার সামনে কিন্তু ট্রাক দাঁড়িয়ে থাকে, কিন্তু এটাই বাস্তবতা। আমরা গত মাসেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 5 একর অর্থাৎ 15 বিঘা জায়গা আমরা ট্রাক স্ট্যান্ডের জন্য দিয়ে দেওয়া হয়েছে। ইটস এ বিগ মেসেজ। কোনো সরকার প্রধান 15 বিঘা জায়গা ঢাকা শহরের মাঝখানে দিয়ে দেওয়া, এর মাধ্যমে কিন্তু এই আশেপাশের টোটাল শৃঙ্খলাটাকে আমরা সুন্দরভাবে নিয়ে আসতে পারবো। এটি কিন্তু আজ পর্যন্ত কিন্তু হয় নাই, কিন্তু সবাই বলেছে দিব দিব দিব। 15 বিঘা জায়গা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ট্রাক এবং অন্যান্য বাস রাখার জন্য এটা বরাদ্দ দিয়েছে। এইভাবে আমরা ডিজাইনটা করছি।